কুতুবদিয়া উপজেলার সেই সমুদ্র পাড় যাদের আসলে বেশিরভাগ মানুষের পেশাই হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। এখন এই যে মাছগুলো ধরা হয় এই ছেলেমেয়েরা মাছ ধরে। আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আপনি লেখাপড়া করেন কোন ইয়ারে বছর? ফার্স্ট ইয়ার। ভেরি গুড। আচ্ছা, আপনাদের যে এই পেশাগুলো, আমি আপনার সাথে একটু কথা বলি, সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই। আপনি যে মাছ ধরেন এবং লেখাপড়াও করেন, আপনার এটা কেমন লাগে? ভালো। ভালো। এটাই কিন্তু আসলে মাছ ধরতেছেন আপনার, এটা কিন্তু একটা সেবা মানুষের, তাই না? মাছ ধরে বিক্রি করেন, এটাও একটা। আপনার মতো কি কুতুবদিয়া এলাকার মানুষের এখন লেখাপড়ার হারটা কীরকম? খুব ভালো। সবাই পড়ালেখার পাশাপাশি বাড়ির কাজে হেল্প করে। কুতুবদিয়ার ছেলেরা পড়ালেখা অনেক ভালো। কক্সবাজার জেলায় কুতুবদিয়ার ছেলেরা সবসময় কাজটা দেখে। আপনি কি ফুটবলও খেলেন? ভেরি গুড। বাংলাদেশের 2 নম্বর টিমটা কোন টিমে খেলেন আপনি? জেলা চ্যাম্পিয়ন, বিভাগ চ্যাম্পিয়ন, উপ-অঞ্চল চ্যাম্পিয়ন, জাতীয় পর্যায়ে গিয়ে রানার একটা ম্যাচ হারছিলাম ফাইনাল। তাই? আপনার কি মনে হয় যে কুতুবদিয়া আস্তে আস্তে উন্নতি হচ্ছে নাকি? অনেক উন্নতি হচ্ছে। একটু যদি বলেন। আগে বিদ্যুৎ ছিল না, আগে ছিল কম 11টায়, ধরেন রাত 11টা পর্যন্ত ছিল। এখন তো সারা রাত সারা দিন থাকে। বাইরে থেকে তৈরি হয়, জেনারেটর বিদ্যুৎ ছিল না, যেটা বাইরে থেকে তৈরি হয়। এখন তো কয়লা বিদ্যুৎ হয়েছে। তা আপনার ফুটবল নিয়ে আসলে ভবিষ্যৎ চিন্তাধারা কি? তেমন কিছু না, মানে আমার একটা আশা, মানে চাকরি আর কি, সরকারি চাকরি করব। ওখান থেকে ডিফেন্সে যাবো আর কি। ডিফেন্সে যদি চাকরি হয় তাহলে ওখান থেকে ফুটবল কোটা। আমার ফুটবল অনেক আশা। আচ্ছা, চেষ্টা করেন। দেখেন আসলে কুতুবদিয়া দ্বীপটা ভালো লাগে, এখানের মানুষের লেখাপড়ার এটা আসলে চিন্তা করা যায় না। প্রত্যেক ঘরে ঘরে এমন কোনো ছেলে মেয়ে আছে যারা স্কুলে যায় না? সবাই প্রত্যেক পরিবার থেকে সবাই যায় স্কুলে যায়। আচ্ছা, আপনি শেষ পর্যন্ত আপনার নামটা বললে আপনি কি বলতে চান কুতুবদিয়া সম্পর্কে? কুতুবদিয়া আপনার নামটা, হ্যাঁ আপনার নামটা বলেন। আমার নাম তো নৌশাদ। নৌশাদ, ফুল নাম নৌশাদ? নৌশাদ হুসাইন। হ্যাঁ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কুতুবদিয়া নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি কুতুবদিয়ার নাম, আমি যেখানে যাই সেখানে কুতুবদিয়ার নামটা উজ্জ্বল করে রাখবো। হয়, সেটা কিভাবে? কিভাবে আর কি, আমার সফলতা দেখে তো সবাই বলবে। আমি যদি এমন একটা পর্যায়ে যাই যেটা কুতুবদিয়ার নাম সুনাম ধরে রাখতে পারবো, এমন একটা পর্যায়ে যাব যাতে কেউ জিজ্ঞেস করলে তোমার এলাকা কোথায়, তোমার উপজেলা কোথায়, তোমার জেলা কোথায়, তো আমি জেলা কক্সবাজার বলো, আমার উপজেলায় কুতুবদিয়া, আমার মাতৃভূমি কুতুবদিয়া। সেটা একটা চারপাশে দ্বীপ, দ্বীপের মাধ্যমে চারপাশে সাগরের মাঝে একটা দ্বীপ। এটা হচ্ছে আমার মাতৃভূমি কুতুবদিয়া। এইখানে হাজার হাজার ছেলেরা পড়ালেখা করে, আমার মতো অনেক ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট ওখানে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনার আশা পূরণ হোক। হ্যাঁ, ঠিক আছে। আমি হচ্ছি এই যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে না, বিস্কুট দেয়, আচ্ছা, আপনাদের ঘরে যে আছে যে 5-এ পড়ে মডেল স্কুলে, তাই না?
ও কি বিস্কুট পায় ঠিক মতো? পাই। খেজুর- আমিও তো মডেল স্কুল থেকে আসছি, খেজুর পেয়েছে? খেজুর পেয়েছি, আমিও পেয়েছি। এর আগে যে চাল ডাল তেল দিয়েছিল তা পেয়েছে? এটা না, তেল পেয়েছিল একবার। তেল পেয়েছিল তাই না? তারপরে এই বিস্কুটটা কিন্তু খুবই পুষ্টিমান সমৃদ্ধ, হ্যাঁ? এটা তো আমরা যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম তখন পাইছি। তখন এই যে কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে না, ওকে, থ্যাংক ইউ। আপনার কাজের ক্ষতি হচ্ছে মনে হয়। কাজ আর না। শেষ নাকি? না বাসায় চলে যাবে, কাজ শেষ। কাজ শেষ। এখানে কি মাছ ধরছেন? ওই কালা ইসা আছে না, কালো ইসা, এগুলো কিভাবে বিক্রি করেন? সৎ হিসাব কত করে? 150 টাকা। এটা আপনার আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি লেখাপড়াও করেন, পাশাপাশি আয়ও করেন। কারণ আয় না করলে কিন্তু বাবা মাকে একটু সহযোগিতা না করলে সব কিছু সম্ভব হয় না। একটা বাবা মা নিয়ে আমি যদি প্রত্যেক ছেলেদের উচিত মা বাবাকে হেল্প করা, না হলে মা বাবাদের অনেক কষ্ট হয়ে যায়, চাপ হয়ে যায়। থ্যাংক ইউ। সালাম।